মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রথম আলো সংবাদ অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। প্রথমেই আমরা হেডিংটা দেখি। শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় বড় ন্যায় আমরা বেশ কিছু বাক্য এখানে নিয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আমরা মূল আলোচনায় যেতে পারি। বাক্যটি একটু পড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সাধারণত কোনো বাক্য যখন লিখি তখন সাবজেক্টকে আগে খুঁজে বের করি, এরপরে ভার্ব। ওকে, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আসলে মূলত কাজটি কে করেছেন, অর্থাৎ এই ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান ভার্ব, আর এই ক্ষোভটা কে প্রকাশ করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সাবজেক্ট এবং কি ভার্ব পেয়ে গিয়েছি। এরপর আমরা দেখি যে অংশটা আছে, পরবর্তী অংশটা আমরা লিখে দিব। প্রথমে আমরা একটু লিখি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এরপরে ক্ষোভ প্রকাশ করেছেন, তা লিখবো। আমাদের নিয়ম অনুযায়ী সাধারণত এক্সপ্রেসড, ক্ষোভ প্রকাশ করেছেন, অ্যাঙ্গার। কিন্তু প্রশ্নটা হলো, এই যে একটা তথ্য আছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা তথ্য আছে, তা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ওকে, এটাকে বলা হচ্ছে ইংরেজির ভাষায় নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। ওকে, সাধারণত আমরা নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ আর অতিরিক্ত তথ্য আমরা এই সাবজেক্টের সাথেই দিয়ে দিব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে দ্য চিফ অ্যাডভাইজার। ওকে, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওকে, জি। এখন কেউ যদি প্রশ্ন করেন আপনি এই লেখা কিভাবে লিখলেন, এই যে অফ, তারপরে এইখানে অফ, দেখুন এই দুইবার অফ দিয়ে এই দুইবার আমরা এই র এর কাজটি করেছি। কিভাবে একটু লক্ষ্য করুন। এই যে র এর কাজটি আছে, এই র এর কাজটি করেছি বাংলাদেশের, আবারও এই যে সরকারের, এই র এর কাজ করেছি। ঠিক আছে, যদি কেউ না বোঝেন তাহলে এই অফ দিয়ে কিভাবে এটা করতে হয় এই সম্পর্কিত একটা ক্লাস আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, আর এইখানে আমরা অ্যাজ এ নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ হিসেবে এই তথ্যটা দিয়েছি, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তথ্য দিয়েছি। যদি এই সম্পর্কে কেউ না বোঝেন, এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। একটা না, একাধিক ভিডিও দেওয়া আছে পজিটিভ আর রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ সম্পর্কে। ওকে, এরপরে হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গার। এখন আমরা বাকি অংশ লিখে দিব, যে এই অংশটা লিখে দিব। ওকে, অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাবাউট শেখ হাসিনা। ওকে, এখন প্রশ্নটা হলো এখানে ক্ষমতাচ্যুত আছে। ওকে, আমরা পাস্ট পার্টিসিপল সাহায্য নিয়ে লিখে দিতে পারি যে আউস্টেড, অর্থাৎ ক্ষমতাচ্যুত। ঠিক আছে, বাই কি, ওকে, গণ আন্দোলনে, বাই গণ আন্দোলনের দ্বারা বা গণ আন্দোলনের মাধ্যমে, একই অর্থ। বাই দ্বারা দিয়ে কর্তৃক আমরা বাই দিতে পারি, বাই মাস। ওকে, আন্দোলন, সেই ক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি মুভমেন্ট, মুভমেন্ট, অথবা আপনি প্রোটেস্ট হোয়াটএভার আপনি দিতে পারেন। ওকে, মাস মুভমেন্ট অফ দি স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল। ছাত্র জনতা, ছাত্র জনতার ইংরেজিটি হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল। এইভাবেই সাধারণত আমি ইংরেজি পত্র পত্রিকায় লেখা পেয়েছি, এই জন্য এইভাবেই দিলাম। ওকে, এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন এই আউস্টেড কিভাবে আসলো। দেখুন, এই আউস্টেড হচ্ছে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে এই যে ক্ষমতাচ্যুত, এটা বোঝানোর জন্য। আপনি চাইলে শুরুতে লিখতে পারতেন, তবে কিছুটা আনইজি ফিল হতো, এই জন্য এখানে লিখে দেওয়া। এখন এই বাক্যটা আছে, অর্থাৎ এই বাক্যটা এখনো পর্যন্ত আছে হচ্ছে সিম্পলে, রাইট? ওকে, কারণ এটা কিন্তু প্রধান ভার্ব না, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, ওকে, এখন বলতে পারেন এটাকে আমি যদি এইভাবে লিখতাম হইতো কিনা, অর্থাৎ আমরা এটাকে যদি কমপ্লেক্স বাক্য তৈরি করতে চাইতাম, হ্যাঁ এইভাবে হইতো। অর্থাৎ ওয়াজ আউস্টেড, অর্থাৎ এই শেখ হাসিনাকে কি, অর্থাৎ এই শেখ হাসিনা কি হয়েছিল, গণ আন্দোলন দ্বারা কি ক্ষমতাচ্যুত হয়েছিল, তার ব্যাপারেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। সেই লেখাটাকে আমরা এইভাবে সরাসরি লিখে দিতে পারি, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউনের সাহায্যে ছাড়াও আমরা লিখে দিতে পারি সরাসরি পাস্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে।
নিয়ে। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি না বোঝেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, এই পার্টিসিপলের ভিডিও আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন। ওকে, পরবর্তী বাক্য আমরা দেখি। পরবর্তী বাক্যটিতে আছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। অর্থাৎ এই বাক্যে প্রধান ভার্ব হচ্ছে আশ্রয় লাভের চেষ্টা করছেন, রাইট? অর্থাৎ চেষ্টা করছেন। আমরা সাধারণত বাংলা বাক্যের শেষে যেই সাধারণত প্রধান ভার্ব থাকে এটাই আমরা জানি। ওকে, আর এখানে প্রধান সাবজেক্টটা হচ্ছে হাসিনা। ওকে, হাসিনা হচ্ছে প্রধান সাবজেক্ট। আর হাসিনা সম্পর্কে এই যে যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, মানে হাসিনা সম্পর্কে দেওয়া হয়েছে, রাইট? আমরা ওই যে অ্যাপোজিটিভ হিসেবে দিব অতিরিক্ত তথ্যকে। এরপরে এখানে কয়েকটি অংশ আছে, ধাপে ধাপে এই অংশগুলো আমরা লিখে দিব। আমি আগে একটু লিখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি যদি না বোঝেন। ওকে, আমরা প্রথমে লিখব কি, অর্থাৎ ওকে, এখানে একটা ব্যাপার আছে। এখানে এই যে যে অংশটা আছে আমরা অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে প্রথমে লিখে নিতে পারি। ওকে, যদি এই ব্যাপারে কেউ অবগত না হন কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে লেখা যায়, অর্থাৎ যেই ভার্বটি আংশিক অর্থ দেয় এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজেস আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওকে, অর্থাৎ আংশিক অর্থ দেয়। এখানে কিন্তু পুরোপুরি না যে পদত্যাগ করেছেন, আমরা কিন্তু এটা বলতেছি না। যদি বলি যে পদত্যাগ করেছেন বলা যায়, কিন্তু আমরা কিন্তু বলতেছি পদত্যাগ করে। এই জন্য আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি। ওকে, যদি না বোঝেন দয়া করে আমার পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন পার্টিসিপলের উপরে। রিজাইনিং ওকে ফ্রম দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার। ওকে, অর্থাৎ প্রাইম মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করে। এরপর আমরা কি লিখবো, আমি বলেছিলাম যে আমরা এই অংশটুকু আগে লিখে ফেলবো। অর্থাৎ এই অংশটুকু আগে লিখবো, এরপর আমরা এই বাকি যে অংশটা আছে সেটা লিখবো। এর লেখার কারণ আছে, তাও বলে দিব। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, তার মানে এখানে মূলত হচ্ছে হাসিনা। ওকে, হাসিনা, এবং হাসিনা সম্পর্কে অতিরিক্ত তথ্যটা আমরা চাইলে কমাতে দিতে পারি অথবা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। ওকে, আমরা ব্র্যাকেট দিয়েও দিতে পারি যে তিনি কি ফর্মার প্রাইম মিনিস্টার, অ্যান্ড কি প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ। ওকে, আওয়ামী লীগ। এভাবে আমরা চাইলে আলাদা করে এভাবে দিয়ে দিতে পারি। ওকে, এরপর হচ্ছে কি আমরা ভার্বটি ব্যবহার করে দিব। অর্থাৎ এই হাসিনা কি করেছেন, যেহেতু চেষ্টা করছেন, তার মানে আমরা প্রেজেন্ট ওকে প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি, পারফেক্ট কন্টিনিউয়াস লিখতে পারি। যেহেতু ওই যাওয়ার পর থেকে চেষ্টা করছেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখতে পারি। হ্যাজ বিন কি ট্রাইং টু গেট অ্যাসাইলাম। ওকে, অর্থাৎ টু গেট অ্যাসাইলাম, অথবা আপনি এটাও দিতে পারেন, সরি, আপনি চাইলে এইভাবে টু টেক শেল্টার, অর্থাৎ তিনি আশ্রয় চাচ্ছেন সেখানে বা আশ্রয় লাভের চেষ্টা করছেন, বলিবেন। এরপর হচ্ছে ব্যাপারটা হলো তিনি যাওয়ার পর থেকেই কিন্তু চেষ্টা করছেন। আমরা চাইলে ওইভাবে লিখতে পারি, আমরা কয়েকভাবে লিখতে পারি। আমি প্রথমে একটু লিখে দেখাচ্ছি। আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, অর্থাৎ সিন্স, এরপরে তার ইয়াটা। ওকে, এখানে আরেকটি ব্যাপার আছে। ওকে, অর্থাৎ সে দেশে আশ্রয় লাভের চেষ্টা, আমরা কিন্তু এইখানে শেল্টার এইখানে লিখে দিতে পারি যে ইন্ডিয়া অথবা ইন দ্যাট কান্ট্রি। ওকে, আমরা ইন দ্যাট কান্ট্রিও দিতে পারি, কারণ সে দেশে অর্থাৎ ইন্ডিয়াকে বোঝাচ্ছে। ওকে, ইন দ্যাট কান্ট্রি। এরপরে সিন্স, এরপর আমরা এই অংশটুকু লিখে দিব। ওকে, দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর। ওকে, ভারতে যাওয়ার পর থেকে অর্থটা দেওয়ার জন্য এই অংশটা লিখে দেব। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে কনজাংশন হিসেবে সিন্সকে যখন ব্যবহার করব, তার পূর্ববর্তী বাক্য যদি এরকম হয় যে প্রেজেন্ট পারফেক্টে থাকে বা প্রেজেন্টে, সেই অংশটা আমরা পরবর্তী এই অংশটা আমরা পাস্টে লিখি। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। আমি চাইলে অন্যভাবে লিখতে পারবো, আমি জাস্ট বলে দিচ্ছি। সে, এরপরে লিখতে পারি উইন টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া গিয়েছিল। ওকে, ইন্ডিয়া অর্থটা দেবে ইন্ডিয়া যাওয়ার পর। ওকে, এরপরে হচ্ছে আপনি এই যে দেশ ছেড়ে এই অংশটা লিখতে হবে, রাইট? আপনি চাইলে এখানে বাই যুগে লিখতে পারেন, বাই লিভিং দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের কথা বলছি। ওকে, বাই লিভিং কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ ছেড়ে। অথবা আপনি দেখুন, চাইলে আমরা অনেকভাবে লিখতে পারি। চাইলে এখানে যদি আমরা চাই যে না, আমরা এখানে সিন্স দিব না, সরাসরি এখানে আমরা ইয়া ব্যবহার করব, অর্থাৎ সরাসরি আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে এইভাবে যাওয়ার পর সরাসরি এইভাবে দিয়ে দিব, সেটাও সম্ভব। আফটার গোয়িং টু ইন্ডিয়া। ওকে, আফটার গোয়িং টু ইন্ডিয়া লিভিং দ্য
কান্ট্রি। বুঝতে পারছেন কি? দেখুন, আবার চাইলে আপনি বাই উজ্জ্ব রাখলেও সমস্যা নেই, এরপর অর্থটা দিবে। ওকে, আপনি এইভাবে লিখতে পারবেন। অর্থাৎ আহ অর্থটা হচ্ছে এখানে মূলত কাকে বোঝাচ্ছে, এই আফটারের পরেও কাজটা কিন্তু কে করতেছে, হাসিনাকে নির্দেশ করছে। অর্থাৎ সেই দেশে চেষ্টা করছেন, আফটার গোয়িং টু ইন্ডিয়া, লিভিং দ্য কান্ট্রি। আবার প্রথমে যে দেখিয়ে দিয়েছি আপনি ওইভাবে লিখতে পারবেন যদি আপনি চান। অর্থাৎ কনজাংশন সিন্স এর সাহায্যটা নিয়ে করতে পারবেন, সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার করলে এই বাক্যটি পাস্টে হবে। ওকে, আর এই যে দেশ ছেড়ে, এইভাবে আপনি চাইলে কিন্তু এই অংশটা আবার শুরুতেও লিখতে পারতেন। ঠিক আছে, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যখন আমরা ব্যবহার করি তখন আমরা শুরুতেই ব্যবহার করি। আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি এটা না বোঝেন। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমরা পরবর্তী বাক্যটি দেখি। ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। এটা আপনার কাজ, আমি সব করে দিব না। ওকে, জি, এটা হচ্ছে আপনার কাজ, আশা করছি আপনি করে দিবেন। এর অর্থটা আমি একটু কিছু কিছু জায়গায় যেখানে আপনার সমস্যা হবে বলে দিব। ভারতের পিটিআই কে দেওয়া এক, ওকে, দেওয়া এক সাক্ষাৎকারে, দেওয়া বলতে এটাকে আপনি পার্টিসিপলের সাহায্যে লিখতে পারেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের সাহায্যে, এক সাক্ষাৎকারে। ওকে, অর্থাৎ আপনি বলতে পারেন যে ইন অ্যান ইন্টারভিউ। ওকে, ইন অ্যান ইন্টারভিউ। আর এখানে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস, প্রধান সাবজেক্ট হচ্ছে ডক্টর ইউনূস, আর ক্ষোভ প্রকাশ করে এটা তো লিখে দিয়েছে একবার, এরপরে আপনি অ্যাবাউট হাসিনা, কিন্তু এই অংশটা আপনি লিখবেন। অর্থাৎ এই দেওয়ার এর ইংরেজিটা লিখবেন পার্টিসিপলের সাহায্যে। আশা করছি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন কমেন্টে অবগত করবেন। জি, এরপরে আমরা এইখানে দেখি, যদিও ভিডিওটি অনেক ছোট তারপরও চেষ্টা করছে যে প্রতিদিনের যে সংবাদ আছে যদি দুই একটু পড়া যায় আপনাদের সামনে উপস্থিত করা, সেটাই অনেক কিছু। ওকে, আজ বৃহস্পতিবার পিটিআই কে, ওকে, পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে টুডে, সরি, অর্থাৎ টুডে, আজ, আমরা লিখতে পারি যে থার্সডে। ওকে, দেখুন একেবারে এরকম যে বডিবার একেবারে মানে আজকেই, ওকে, থার্সডে এটা প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে আমাকে আবার টুডে না দিলেও হবে, কারণ আজকেই তো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট অন থার্সডে এভাবে দিয়ে দিতে পারি। থার্সডে কি এই পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়, তার মানে হয় আছে, আমরা জানি যে হয় যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, রাইট? কারণ প্রকাশ করা হয়েছে বা হয়, তাহলে আমরা বলতে পারি সাক্ষাৎকারটি, যেহেতু নির্দিষ্ট, দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকারটি, কারণ এইখানে অলরেডি আপনি কিন্তু ইন আ ইন্টারভিউ লিখবেন এক সাক্ষাৎকারে, এর পরবর্তীতে যেহেতু আছে এই জন্য আমরা নির্দিষ্ট করে সাক্ষাৎকারটি, এই জন্য আমরা দ্য ইন্টারভিউ দিচ্ছি। তার মানে আমরা বলতে পারি এটাকে পাস্টে দিতে পারি, অথবা আপনি হোয়াটএভার যেই টেন্সে লেখেন আপনাকে কিন্তু প্যাসিভে লিখতে হবে। আপনি ওয়াজ পাবলিশড দিতে পারেন, পাবলিশড ওয়ান, অথবা আপনি আবার চাইলে এটাকে হ্যাজ বিন এভাবে দিতে পারবেন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেও লিখতে পারবেন, তবে প্যাসিভে লিখতে হবে, হ্যাজ বিন পাবলিশড। এইভাবে কি নিউজের একটি ওয়েবসাইটে, পাবলিশড অন কি, ওকে, নিউজের একটি ওয়েবসাইটে বা নিউজের ওয়েবসাইটে, তাহলে দ্য ওয়েবসাইট অফ পিটিআই নিউজ, পিটিআই নিউজ। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। দেখুন মানে এইখানে শুধু নামটাই দেখুন, এটা দেখেই আমি হাসতেছি যে মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এখানে কিন্তু এই অতিরিক্ত আবার তথ্য আছে, রাইট? আমরা কয়েকভাবে লিখতে পারি। এরপরে হচ্ছে ব্র্যাকেটে এই অংশটা, অর্থাৎ বাংলাদেশ না চাওয়া পর্যন্ত ও ভারতে অবস্থানকালে তার ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত, অর্থাৎ ওই প্রধানমন্ত্রী, অর্থাৎ এই অর্থাৎ শেখ হাসিনাকে বুঝিয়েছেন, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথমেই আমরা এই অংশটাই লিখি, অর্থাৎ সাক্ষাৎকারে বলেন। ওকে, অর্থাৎ একটি সাক্ষাৎকারে তিনি বলেন। আমরা প্রথমে সাক্ষাৎকারে এভাবে লিখতে পারি যে সাক্ষাৎকারে ইন দা ইন্টারভিউ। ওকে, শুরুতেও লিখে দিতে পারি ইন দা ইন্টারভিউ, এভাবে লিখে দিতে পারি, আবার এখানেও লিখতে পারি পরিবার, অর্থাৎ সাক্ষাৎকারে কি শান্তিতে নোবেল বিজয়ী। আমরা চাইলে কয়েকভাবে লিখতে পারি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে লিখতে পারি বা সরাসরি লিখে দিতে পারি এইভাবে। ওকে,
নোবেল লরেট, বা আবার আমরা এভাবে লিখতে পারি, ওকে, পিস, সরি, নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ ইকোনমিস্ট, ইকোনো ইকোনমিস্ট। এরপর আমরা লিখে দিতে পারি প্রফেসর, প্রফে প্রফেসর মোহাম্মদ, কত বড় মানে একটা এই নামটাই, মোহাম্মদ ইউনুস। ওকে, চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে, এরপর আমরা এই অংশটাকে যে পজিটিভ হিসেবে এই অংশটাও লিখে দিতে পারবো, সমস্যা হবে না, কিন্তু এইভাবে আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, জি। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে নোবেল পিস প্রাইজ ইকোনমিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ওকে, সাইড বলেছেন, এরপর আমরা ইনভাইটেড কমা দিব। এখন এই অংশটা আমাদের লিখতে হবে যে বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না ফেরত চায় ততক্ষণ পর্যন্ত তিনি ভারতে অবস্থান থাকাকালীন প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। অর্থাৎ প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ চায়, আমরা কিন্তু এভাবে বলতে পারি, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে ওই প্রধানমন্ত্রীর বা সাবেক ওই প্রধানমন্ত্রীর, যেহেতু ওই বলেছে এই জন্য আমরা গুরুত্ব দিয়ে এইভাবে লিখতে পারি, ওকে। ইট ইজ, মানে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, আবার সরাসরি দা ওইভাবে লিখতে পারি, ইট ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, ওকে। অর্থাৎ ওই বা সেই বা বডিবার, বা আপনি যদি চান যে দ্যাট দিয়ে বোঝাতে সেটাও সম্ভব, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীকেই বুঝিয়েছে এই জন্য আমরা লিখতে পারি যে ইট ইজ দ্য বডিবার, ইট ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, ওকে। তার মানে কি, হু, যার চুপ থাকা উচিত, হু আমরা লিখতে পারি শুড, কি আমরা কয়েকভাবে লিখতে পারি, থাকা উচিত, সেই ক্ষেত্রে আমরা কয়েকভাবে লিখতে পারি কিপ সাইলেন্ট, অথবা আমরা এইভাবে লিখতে পারি শুড কিপ, আমরা জানি যে এইভাবে লিখি, আমরা লিখতে পারি যে কিপ সাইলেন্ট, ওকে, চুপ থাকা উচিত। এরপর আমরা লিখবো যতক্ষণ না বাংলাদেশ চায়, আনটিল বাংলাদেশ, বাংলাদেশ আস, ওকে, তাকে ফেরত চায়, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা কয়েকভাবে লিখতে পারি, আস হার ব্যাক, মানে তাকে ফেরত যতক্ষণ পর্যন্ত না চায়, আনটিল না চায়, অথবা ওয়ান্ট হার ব্যাক, এভাবে আমরা বলতে পারি, ওকে। অর্থাৎ বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত না চায় এর অর্থটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চুপ থাকা উচিত। ও আরেকটা ব্যাপার আছে, ভারতে অবস্থান কালে, অর্থাৎ অবস্থান যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যেই সময়টা তিনি অবস্থান করছেন, তাহলে এটা আবার এখানে লিখে দিতে হবে, ওয়াইল, আমরা বলতে পারি যে স্টেই, যতক্ষণ পর্যন্ত অবস্থান করছেন ইন ইন্ডিয়া, ওকে। আশা করছি এখন বুঝতে পেরেছেন, ওকে। অর্থাৎ আমি আবারও বলছি, অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য ফার্মার, আমরা চাইলে এভাবে লিখতে পারবো, দেখুন আমি একটু বলে দিচ্ছি এত পেস না দিয়ে, কারণ অনেকে আবার নাও বুঝতে পারে, ওকে। দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, আমরা এইখানে বলতে পারি, জি আমরা তো জানি যে হাসিনা হোয়াট এভার, এই শুড কিপ সাইলেন্ট, অর্থাৎ সাইলেন্ট থাকা উচিত, ওকে। সাইলেন্ট থাকা উচিত যতক্ষণ, মানে যেই সময়টা তিনি আছেন, মানে অবস্থান করছেন, কন্টিনিউয়াস বোঝালে আমরা ওয়াইল ব্যবহার করে এরপর করতে পারি। আবার চাইলে আপনি এখানে এটাও দিতে পারেন, কনজাংশনের পরে, ওয়াইল কনজাংশনের পরে, যেহেতু সেই শি ইজ স্টেইং, অর্থাৎ এটাকেই আমরা সরাসরি আবারও এটা ছাড়াও লিখতে পারি, স্টেইং ইন ইন ইন্ডিয়া। এরপরে এই অংশটা আমরা লিখে দিলাম আনটিল বাংলাদেশ আস্ক হার ব্যাক, যতক্ষণ পর্যন্ত না চায়, তার মানে তার আসার ব্যাপারে, বা রিটার্ন হোয়াট, আমরা কয়েকভাবে লিখতে পারি। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই অবগত করবেন যে বুঝতে পারেন, জি। এরপরে দেখি এখানে আবারও আরেকটি বাক্য আছে, শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন, ওকে। অর্থাৎ ডক্টর ইউনূস কেন এই মন্তব্যটা করেছেন, বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার কারণে। আমরা কিন্তু লক্ষ্য করেছি তিনি কয়েকবার রাজনৈতিক বিবৃতি দিয়েছেন, তার মানে আমরা বলতে পারি এখানে প্রধানত মন্তব্যটা কে করেছেন, ডক্টর ইউনূস, সরি, অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু এই মন্তব্যটা করেছেন। তাহলে আমরা লিখতে পারি যে অধ্যাপক ইউনূস, ওকে, প্রফেসর ইউনূস কি করেছেন, এই মন্তব্যটা করেছেন। আমরা এভাবে বলতে পারি মন্তব্য করা, দ্যাট মিনস আমরা বলতে পারি করলেন, তাহলে আমরা বলতে পারি যে কমেন্টেড, ওকে, এই মন্তব্যটা, তাহলে সরি
করলেন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সরি অর্থাৎ মেড দিস কমেন্ট। ওকে, অর্থাৎ এই মন্তব্য বলতে দিস কমেন্ট, আর করেছেন করলেন বলতে আমরা মেড দিতে পারি। ওকে, জি, এই মন্তব্য করলেন। ওকে, কিসের পরিপ্রেক্ষিতে আমরা তা লিখে দিব, অর্থাৎ আমরা বলতে পারি যে ইন টার্মস অফ কি বিভিন্ন যে রাজনৈতিক বিবৃতি দেওয়া হয় বা দেওয়ার পরিপ্রেক্ষিতে, তাহলে আমরা লিখতে পারি ইন টার্মস অফ গিভিং। ওকে, বা এভাবে লিখতে পারি ইন টার্মস অফ পলিটিক্যাল যে স্টেটমেন্ট গিভেন বাই শেখ হাসিনা। ওকে, দেখুন অনেকে বলতে পারেন এই গিভেন কিভাবে লিখবেন, যেমন এখানে পার্টিসিপল, অর্থাৎ এই যে যে শেখ হাসিনার দ্বারা যে রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে, ইন টার্মস অফ পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, ইন টার্মস অফ পরিপ্রেক্ষিতে, অথবা আপনি লিখতে পারবেন হোয়াট এভার বেসড অন, সেভাবে লিখতে পারেন পলিটিক্যাল স্টেটমেন্ট এইভাবে যে গিভেন বাই শেখ হাসিনা। ঠিক আছে, এটাকে আমরা সরাসরি পার্টিসিপল আকারে দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো যারা দেখেন আমি মনে করি তারা বুঝবেন। ওকে ওকে, জি, পরবর্তীতে আরেকটি অংশ আছে, এই অংশটা আমরা একটু দেখতে পারি, অর্থাৎ এই অংশটা আপনার জন্য, অর্থাৎ দুইটা কাজ আপনার জন্য। ঠিক আছে, অনেকে আবার বলতে পারেন শুধু আমাদের জন্য কাজ দিয়ে দেন। দেখুন আপনার জন্যই কাজ দেবো, আপনাকে শিখতে হবে, আমি তো মোটামুটি একটু জানি, অর্থাৎ আপনাদের জন্য এই জন্য কাজ দেওয়া বারবার। জি, এসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই আখ্যায়িত করেছেন কে? তিনি বলতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আখ্যায়িত করাটাকে, আখ্যায়িত করা কয়েক ভাবে বলা যায়। আপনি চাইলে ইয়া আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সব বলে দিব না, জাস্ট আমি এখানে যেটা দরকার আপনার ওটাই বলে দিচ্ছি। আপনি টার্ম ব্যবহার করতে পারেন, অথবা আপনি সাইটেড ব্যবহার করতে পারেন। ওকে, বা আপনি হোয়াটএভার টার্মই হচ্ছে যথেষ্ট ভালো হয়। টার্ম আখ্যায়িত করেছেন অবন্ধু সুলভ, এটা হচ্ছে অ্যাজ আমরা বলতে পারি আনফ্রেন্ডলি, বন্ধু সুলভ, FRIENDL, আনফ্রেন্ডলি। ওকে, জি, আমি আর কিছু বলে দিব না, অর্থাৎ এসব বিবৃতিকে, দ্যাট মিনস এই দিজ স্টেটমেন্টস আখ্যায়িত করেছেন। ওকে, আশা করি আপনি লিখতে পারবেন, আমি আর বলে দিব না। জি, অর্থাৎ আমরা আজকে দেখলাম যে প্রথমে দেখলাম যে প্রথম আলো থেকে যে অংশটা নিয়েছি, অর্থাৎ দেখলাম একটু দেখেছি, এরপরে এখানে একটা অংশ আছে, অর্থাৎ এই অংশটা ইতিমধ্যে কিন্তু এই যে এখানে লিখে দেওয়া আছে, এই জন্য বলেছি আমাদের ওইটা দরকার নেই। ওকে, এই যে এখানে, সরি কোথায় যেন, হ্যাঁ, এইখানে লেখা আছে, এই যে, এই জন্য বলেছি যে আমরা একটু এটাকে পরে পড়ি। বুঝতে পারছেন কি? জি, ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আপনি একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, দেখুন আপনাদের মাধ্যমেই কিন্তু আমার এই অর্থাৎ অ্যাজ এ যাই বলেন, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ওর কেউ কেউ টিচার, হোয়াটএভার, বা বড় ভাই ছোট ভাই যে হিসাবে হোক, আমি আশা ব্যক্ত করি যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমার এই ভিডিও সবার মাঝে, অর্থাৎ সবার কাছে যাবে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, এবং আমার ইউটিউব চ্যানেলটি বড় হবে, এটাই শেষ পর্যন্ত আশা ব্যক্ত করি। আর আপনাদের শেখানোর উদ্দেশ্য তো আছেই। জি, আর পাশাপাশি আমার কোর্স চলমান আছে, যদি কেউ ভর্তি হতে চান সেখানেও ভর্তি হতে পারেন। খুব বেশি পার্থক্য নয়, শুধুমাত্র ইন্টারেক্টিভ ক্লাসের জন্য আপনি ভর্তি হতে পারেন, এই আর কি। জি, আশা করি আমার দেওয়া কাজ আপনি করবেন। দেখুন আপনি যদি কন্টিনিউয়াস লেগে থাকেন, আমার দেওয়া কাজ করেন, আশা ব্যক্ত করি যে আপনি কিছুটা হলেও ডেভেলপ করতে পারবেন। এটা হচ্ছে আমার একটা মানে একটা ধারণা যে আপনি ভালো করবেন বলে আমি আ- আশা ব্যক্ত করি। ওকে, জি, ওকে, আজ এই পর্যন্তই। তাহলে ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।